This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে বালুরঘাটের দিকে আমাদের নজর রাখতেই হবে। চাঞ্চল্যকর খবর, কারণ চলন্ত অবস্থায় ছিঁড়ে পড়ল ট্রেনের উপরে 25,000 ভোল্টের তার। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। চলন্ত অবস্থায় ছিঁড়ে পড়ল ট্রেনের 25,000 ভোল্টের তার। খুব সামান্যের জন্য একটা বড় সড় দুর্ঘটনা, তার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। কথা বলবো আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। লেটেস্ট আপডেট জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো রনিপা, আজকে সকাল 5:45 বালুরঘাট স্টেশন থেকে কিন্তু এই তেভাগা এক্সপ্রেস ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর অর্থাৎ 6:10 নাগাদ বালুরঘাটের মল্লিকপুর স্টেশন পার করার পর এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে ওভারহেডের প্রায় 25,000 যে তার রয়েছে সেই তার ছিঁড়িয়ে গোটা ট্রেনে জড়িয়ে যায়। অল্পের জন্য কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটেনি, কারণ চলন্ত ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটেছিল। এই কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু জানতে রেল কর্মীরা এবং রেলের আধিকারিকরা এসে পৌঁছেছে ওখানে। এছাড়াও যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তারাও কিন্তু এসেছেন। এদিকে যে ট্রেনটি প্রায় 3 ঘন্টা পর 9টার দিকে প্রায় ছাড়া হয়েছে বালুরঘাটের ওই এলাকা থেকে। মালদা থেকে একটি ট্রেনের ইঞ্জিন এসে ওই ট্রেনটিকে গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু এ নিয়ে কিন্তু ব্যাপক এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে এবং যাত্রীদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে, কারণ প্রায় 3 ঘন্টা পর, নির্দিষ্ট সময়ের প্রায় 3 ঘন্টা পর ট্রেনটি ছেড়েছে বালুরঘাটের ওই এলাকা থেকে। এদিকে কিন্তু এই ঘটনায় সত্যি ওই একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে কিন্তু আশঙ্কা করছে রেল যাত্রীরা। রনিতা, বেশ অনেক ধন্যবাদ রূপক তোমায়। তুমি রূপক নজর রাখো, চলন্ত অবস্থায় ছিঁড়ে পড়লো ট্রেনের উপরে 25,000 ভোল্টের তার। ছবি দেখছেন আপনারা, একেবারে খুবই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। আজ সকালে বালুরঘাট থেকে কলকাতার পথেই রওনা হতেই দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের পেরোতেই আগেই পোলানপুরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের কর্মীরা। শুনলাম এই যে ইলেকট্রিক যে তারটা ছিল সেটা কানেকশন নাকি কোনোভাবে নষ্ট হয়ে গেছে, ওটা মেরামতির কাজ চলছে, হলেই হবে তো হবে, দেখা যাক কতক্ষণ। কতটা হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের? হয়রানি তো অনেকটাই পড়তে হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। জেল মুক্তির পরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল। আজ কালীঘাটে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে ডাক পেয়েছেন বীরভূমের স্ট্রংম্যান। তৃণমূলের জাতীয় স্তরে কি তাহলে গুরুত্ব বাড়ছে বীরভূম জেলা তৃণমূলের সভাপতির জল্পনা তুঙ্গে? হোক, দেখাও, তখন দেখা হলে কথা হবে, বা চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, সেটাই দেখা যাচ্ছে। বীরভূমের দিকেই নজর রাখবো। বীরভূমে শাসক কন্দলের জেরে হুমকি হুঁশিয়ারি চলছে তো চলছেই। এবার অনুব্রত অনুগামীদের শাসানি। কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতার চোখ রাঙালে চোখ তুলে দিতে জানি, ইটের বদলে পাটকেলের হুঁশিয়ারি কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহিম শেখের। প্রত্যেকেই ইটের জামা পাটকেল দিতে জানে, ভালোবাসা দিয়ে ভাই বলে সম্বোধন করলে ভাই জান কথাটা প্রত্যেককে আমরা বলতে শুনেছি। কাজল ভাই সেই শিক্ষায় আমাদেরকে দিয়েছে, যারা ভাই বলেছে তাদেরকে ভাই জান বলে সম্বোধিত করো, কিন্তু যারা চোখ রাঙিয়েছে সেই চোখ রাঙানো কিন্তু আমরা ভয় পাই না। বলে সেই চোখ তোমাদের আমরা তুলে দিতে জানি। আমরা সেই শিক্ষায় শিক্ষিত, তোমরা যে ভাষায় যেভাবে যে বিষয়ে বুঝতে চাও আমরা সেইভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। তৃণমূল বিধায়কের জনতার দরবার, কৃষ্ণ কল্যাণীর উদ্যোগ ঘিরে রায়গঞ্জে রাজনৈতিক তরজা এবার তুঙ্গে। ভোট লুট করেছেন বিধায়ক, হয়েছেন জনসমর্থন হারিয়েই এই পদক্ষেপ, কটাক্ষ বিজেপির। যদিও এই সমালোচনাকে আমল দিতে নারাজ তৃণমূল বিধায়ক, জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আমজনতার কাছে আরও সহজে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দাবি করছেন কৃষ্ণ কল্যাণী। 26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে ঘর গোছাতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রত্যেক রবিবার আমি সময়সীমা দিয়েছি যে 11টার থেকে 2টো, আর তারপর 4টে থেকে 7টা। তো যারা বিধায়কের সাথে দেখা করতে চান, যাদের সমস্যা থাকুক বা না থাকুক, আর সমস্যা থাকলেও তারা যদি আসেন তাহলে এই অফিস থেকে আমরা সেটাকে ওনাদের সমস্যা যদি হয় আমরা মিটিয়ে দেব। জনতারা তার কাছে যাচ্ছেই না, তাকে ঘৃণা ভরে দেখছে, তো উনি কি করবেন এখন? আর নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখবার জন্য কিছু তো করতে হবে ওনাকে। তাই ওনার লিফলেট বিলি, সোশ্যাল মিডিয়ায় প্রচার,
জনতারা তার কাছে আসুক। ছাপ্পাশ্রীদের সঙ্গে মিশে উনি যে কাজ করেছেন রায়গঞ্জ বিধানসভায়, রায়গঞ্জবাসী ওনাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবার জোড়াবাগানের খবরে নজর রাখবো। জোড়াবাগানের যুবককে ছুরির কোপ দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হলো 3 জনকে। উত্তম সোনকার, সঞ্জয় চক্রবর্তী, অবিনাশ সোনকার নামের 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল ভোর সন্ধ্যেবেলা কলকাতার রাস্তায় রক্তারক্তি কাণ্ড। জোড়াবাগানের নতুন বাজারে ছুরিকাহত এক যুবক গুরুতর আহত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন অমিত সোনকার নামের ওই যুবক। মুরগিপট্টি দিয়ে যাওয়ার সময় অমিত সোনকারের উপরে হামলা চালায় উত্তম সোনকার নামের এক যুবক এবং ঘটনার পর থেকেই ওই অভিযুক্ত পলাতক ছিল। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর যে দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে শত্রুতা ছিল। একসময় এই নতুন বাজার এলাকার মুরগিপট্টিতে ভাড়া থাকতো অমিত সোনকার এবং উত্তম সোনকার। এখন অন্যত্র থাকেন তারা, কিন্তু গতকাল সন্ধ্যায় অমিত সোনকার এই এলাকায় আসলে উত্তম সোনকার এবং তার বন্ধুরা আচমকাই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত করে বলে খবর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই অমিতকে উদ্ধার করে। স্থানীয় সূত্রের খবর বলছে যে মাস কয়েক আগে অমিত সোনকার মারধর করেছিল এই উত্তমকে এবং তারই বদলা নিতে এই দিনে এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিক অনুমান করছে। क्या हुआ मैडम नहीं पता, बट मेरा घर के पास जहाँ पर नूतन बाजार 32/1 टैगोर कैसल स्ट्रीट नूतन बाजार मुर्गी पट्टी के पास अपना घर है, ठीक है। वहाँ पर जाके मैं देख रहा हूँ गणेश चिकन सेंटर के सामने, अभी भी आप जाइए पूरा ब्लड है, ठीक है। वहाँ पर मेरा भाई को गिरा के सब कोई मार रहा है, 5 जन मिलके। 5 को हिजड़ा लो, 5 को हिजड़ा लो। उत्तम सुनकर एक तो संजय उसका संग मुर्गी चोर रहता है, मुर्गी चोर, ठीक है, संजय मुर्गी चोर।